কত আনন্দ বৃন্দাবনে, প্রতিদিন সখাদের নিয়ে নানাবিধ লীলা নানাবিধ খেলা করে। কিন্তু হঠাৎ হলো কি মা, গোটা বৃন্দাবন অন্ধকারে ছেয়ে গেল। কেন? কংস মহারাজ অক্রূরকে পাঠিয়ে দিল রথ দিয়ে। কেন? কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে প্রাণে বধ করবে, প্রাণে মারবে বলে। অক্রূর রথ নিয়ে চলে এলো বৃন্দাবনে। আসা মাত্রই দুইজনকে তুলে নিয়ে চলে গেল। যেই না দুই ভাইকে নিয়ে চলে গেল, গোটা বৃন্দাবনে কানাই বলাই হারা হয়ে সমস্ত খেলা, সমস্ত লীলা, সমস্ত সুখ সর্বস্ব অন্ধকারে ছেয়ে গেল। এদিকে সুদামার অবস্থা কি? সে যে নিজের প্রাণের থেকে কানাইকে বেশি ভালোবাসে। আজ যখন কানাই চলে গেল বৃন্দাবন ছেড়ে, এই সুদামা পথে পথে কানাই 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 বলে যখন ঘুরতে শুরু করে, পাগলের মতো ঘোরে, তখন তার পিতা মটকমণি তিনি পড়েছে চিন্তায়। ছেলে কি আমার কানাইয়ের জন্য পাগল হয়ে যাবে? কি করি এখন আমি? কোথায় আছে কানাই? তার সন্ধান যদি পেতাম, আমি সেখানে তাকে ছেলেকে রেখে আসতাম। মটকমণি ছেলের অবস্থা দেখে, তার লক্ষণ ভালো নেই দেখে, তাকে কানার কাছে আবার পুনরায় পৌঁছে দেবার জন্য তার পিতা মটকমণি খুঁজতে শুরু করলেন, কানাই কোথায় আছে। কিন্তু সর্বত্রই খুঁজছে, কোথাও তার সন্ধান পাচ্ছে না। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, কোথাও যখন নেই তাহলে আছে কোথায়? চারিদিকে খুঁজে পাচ্ছে না, তাহলে গেল কোথায় কানাই? চিন্তা করছে। হঠাৎ কি হলো মা? গোবিন্দ আমার মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংসকে বধ করলেন। সমস্ত মথুরাতে যারা কারাগারে বন্দী ছিল সবাইকে উদ্ধার করলেন। উদ্ধার করার পর কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে আসেননি। তিনি এসেছিলেন কোথায়? তার গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে, কৃষ্ণের গুরু শান্তিপুনি মুনি সেই আশ্রমে এসে ওই গুরুদেবের শিক্ষাগুরু, সেখানে এসে গুরুর কাছে শিক্ষা নেবে বলে সেখানে রয়ে গেলেন। আর এই গুরুদেবের কাছে যখন এলেন, সঙ্গে ছিল কি বলরাম। সেই খবর চলে গেল বৃন্দাবনে যে কানা এসেছে গুরুগৃহে। হরিবল হরিবল। এবার বলুন দেখি মা, যিনি ভগবান তিনি কেন গুরুকুলে গেলেন? আমরা এমনই সব জ্ঞানী ব্যক্তি, অনেকে বলে দীক্ষা শিক্ষা নিয়ে কি হবে? দীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। যদি দীক্ষা শিক্ষা না নিই তাতে কি আছে? আমি যদি সঠিক থাকি, ভুল কাজ না করি, সৎকর্ম করি, আমার দীক্ষার দরকার নেই। জেনে রাখবে, তুমি যদি গুরুমন্ত্র জপ না করো, আশ্রয় যদি না করতে পারো, তাহলে কোনোদিন তুমি গোবিন্দের ভক্ত হতে পারবে না। আশ্রয় তো করতে হবে বাবা। আশ্রয় না করলে বিষয় পাওয়া যায়? মনে করুন বাজার থেকে একটা আলমারি কিনবেন, আলমারিটা বিষয়, আর এই আলমারিটা কিনতে গেলে কাকে আশ্রয় করতে হবে? কি আশ্রয় করতে হয় মা? টাকা। টাকা যদি না থাকে তুমি আলমারি পাচ্ছ না। অর্থাৎ আশ্রয়, অর্থাৎ টাকাটা হচ্ছে আশ্রয় আর আলমারিটা বিষয়। তার মানে কি, কোনো একটা জিনিস যখন তুমি কিনবে, যে কোনো জিনিস কিনতে গেলে তার জন্যে আশ্রয়ের প্রয়োজন। তাহলে আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। তুমি যদি আশ্রয় করতে না পারো, তাহলে বিষয় কি করে পাবে? আশ্রয় তোমাকে করতে হবে। এখনো অনেকে আছে দীক্ষা শিক্ষা তাদের হয়নি। ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলেন। আগে শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো, মন্ত্র জপ করো, তবেই তুমি গোবিন্দের কৃপা লাভ করতে পারবে। আজ দেখুন ভগবান কৃষ্ণ তিনি গুরুকুলে গেছেন শিক্ষা নেবার জন্য। আর সেই খবর যখন বৃন্দাবনে, তখন সুদামার বাবা দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন সেখানে, ছেলেকেও সেই গুরুকুলে রাখবেন বলে। আগেকার সময় তো এত আর স্কুল কলেজ ছিল না। ছিল কি? আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে গেলে গুরুকুলে তাকে রেখে আসতে হতো। তাই আজ সুদামার বাবাও তিনি দেরি না করে ছেলেকে নিয়ে যাচ্ছেন কোথায়? গুরুগৃহে। হরিবল হরিবল। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায়া চলিল। যেই না পৌঁছালো, ভাই কানাইকে দেখা মাত্র কি করলেন সুদামা? বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভাই
কানাইকে পেয়ে জড়িয়ে ধরে আনন্দ করছে। এমন সময় গুরুদেবকে আসতে দেখে সবাই বলা বলি করছে, এই বস বস, এ বস 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 বস। সব চুপ। ওই দেখ গুরুদেব আসছে। দেখুন স্কুলে যখন টিচার ঢোকে তখন কি হয়, সব বলে চুপ চুপ চুপ, স্যার ঢুকছে। তো এখন যেই না পাঠশালাতে গুরুদেব ঢুকেছে, ঢোকা মাত্রই বলছে, সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো। কই দেখি হাত তো, লোকে কে নতুন? এই যে আমি নতুন গুরুদেব। এই যে আমি নতুন মাস্টার আর- আমি নতুন গুরুদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই খুব চঞ্চল, দেখেছেন মা, এক জায়গায় থির হয়ে দাঁড়িয়ে নেই। এই নাম কি তোমার? কৃষ্ণ গুরুদেব। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ? ভালো করে দেখুন, এটা কৃষ্ণ বলে মনে হচ্ছে। আমার নাম কৃষ্ণ গুরুদেব। গণেশ ঠাকুর। ও তুমি কৃষ্ণ, আচ্ছা। আর তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদামা। সুদামা। আচ্ছা বলরাম, হ্যাঁ। তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেব গুরুদেব, মানে মনস্থির করেছি ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। বাহ 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 বাহ, তুমি ধনুর্বিদ্যায় শিক্ষা অর্জন করবে। এই কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? ওই হাতে হাতে চালাতে পারবো না গুরুদেব, এখন যেটা চলছে রাজনীতি। কোনটা রে কোনটা? রাজনীতি। হরি ভালো, বল। ভালো। হ্যাঁ, ওটা ছিল। গোবিন্দ বলছি, গুরুদেব আমি ওই ধনুর্বিদ্যা, গদাবিদ্যা, বেদবিদ্যা শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। হরি বল হরি বল। আর তুমি কি শিখবে সুদামা? আমি বেদ অধ্যয়ন করবো গুরুদেব। বাহ বাহ বাহ, তুমি বেদ অধ্যয়ন করবে। দেখো, যারা বেদ অধ্যয়ন করে মা, তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। হ্যাঁ, জন্ম জায়তে শূদ্র, সংস্কারে ন দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ, দেখবেন এখানে হয়তো অনেকেই আছেন, ব্রাহ্মণদের যে অঙ্গে যে পৈতেটা থাকে না, ওই পৈতেতে 9টা সুতো থাকে। এই 9টা সুতোর অর্থ কি? দেখবেন ব্রাহ্মণদের অঙ্গে থাকে। এই 9টা সুতোর অর্থ হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে 9টা গুণ থাকতে হয়। এই যে 9টা গুণ কি কি? এই যে ব্রাহ্মণ এখানে অনেকগুলো আছে, এই দেখুন, একটা ব্রাহ্মণে একটা ব্রাহ্মণ। এই যে বলো ব্রাহ্মণ, 9টা গুণ কি কি বলো? বলো বলো। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকাম, আর তাহলে এই যে 9টা গুণ বললেন, শান্ত প্রকৃতির হতে হবে। সম অর্থাৎ শান্ত, শান্ত ভাব। ব্রাহ্মণদের উগ্রচণ্ডা হলে হবে না, শান্ত মস্তিষ্কের চাই। আর কি? দম অর্থাৎ দমন করবার শক্তি। 10 ইন্দ্রকে দমন করে রাখতে হবে, সে তোমার বশীভূত হবে, তুমি তার বশীভূত হলে হবে না, এটা ব্রাহ্মণেদের গুণ। আর কি? তপ মানে তপস্যা করার শক্তি। শৌচ মানে বাবা পবিত্রতা, ওপরে সাবান দিলে ওপরটা পরিষ্কার হবে, কিন্তু পবিত্রতার অর্থ হচ্ছে ভিতরটা পরিষ্কার করতে হবে। নিতাই গৌর হরি বল। আর ক্ষান্তি মানে ক্ষমা করা। ব্রাহ্মণদের কর্ম হচ্ছে সবাইকে ক্ষমা করা, হ্যাঁ, অভিশাপ দেওয়া কিন্তু নয় তাদের কাজ। আস্তে। আর কি? আর্যবৎ মানে সরলতা, সবার প্রতি সমান দৃষ্টি থাকবে তার। আর কি বললেন? জ্ঞান। জ্ঞান অর্থাৎ যারা ব্রাহ্মণ হয় তাদের কিন্তু অনেক শ্লোক উচ্চারণ করতে হয়, যার কারণে তাদের জ্ঞান অর্থাৎ বিদ্যার প্রয়োজন। আর যখনই তুমি বিদ্যা অর্জন করবে, যে জ্ঞান অর্জন করবে, তখন তোমার বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারবে। আর আরেকটি লাস্টেরটা কি আছে? শেষেরটা হলো আস্তিকাম, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি। তাই গৌর হরি বল হরি বল। তাহলে এতগুলো গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকতে হবে, তবেই সে ব্রাহ্মণ। হ্যাঁ, তাই আজ এই যে বেদ অধ্যয়ন করছে সুদামা, 4টে বেদ। 4টে বেদ কি কি মা? ঋক, সাম, যজু, অথর্ব। এর আবার 2টো ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ড অর্থাৎ যেটা দেখবেন যজ্ঞ করার সময় আমরা যে
অধ্যয়ন করি, যে মন্ত্র পাঠ করি, সেটাকে বলে কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড, যেটা পরমেশ্বর ভগবান লাভ করার জন্য যে অধ্যয়ন করা হয়, সেগুলোকে বলা হয় জ্ঞানকাণ্ড। তা সুন্দরভাবে গুরুদেব সবাইকে শিক্ষা দিচ্ছে, ছোট ছোট শিশুদের ভগবানকে শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ এক সময় গুরুমা তাদেরকে ডাকলেন, সুদামা, এই সুদামা। সুদামা কিন্তু একটু শান্ত প্রকৃতির মা। সুদামা বেদ অধ্যয়ন করেন তো। গুরুদেব বলেছে, সুদামা, যে শিক্ষা তুমি অর্জন করছো, এর প্রথম কাজ হলো তুমি কখনো বদনে মিথ্যা কথা বলতে পারবে না। হ্যাঁ, এই যে ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করছো, এই যে বেদ অধ্যয়ন করছো, বেদ পাঠ করছো, তোমার বাক্য ব্রহ্ম, অর্থাৎ এই বদনে কখনো মিথ্যা বলবে না। হ্যাঁ, মিথ্যার প্রতি কোনো আপোষ হবে না। কেমন? তা এখন সুদামা এত শান্ত প্রকৃতির ছেলে, গুরুমা তাকে খুব ভালোবাসে। তা সুদামাকে বলছে, সুদামা যাও, বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। শুধু শিক্ষা নিলে হবে? যাও কিছু কাঠ কুড়িয়ে আনো। হরি বল, হরি বল। এখন যেই না পাঠাচ্ছে, এমন সময় কানাইকে বলছে, কানাই, সুদামা কেন একা যাবে, তুইও সঙ্গে যা। সুদামার আঁচলে কিছু ভিজে ছোলা দিয়েছে, আর বলেছে যদি খিদে পায় তবে কানাইকে দিয়ে সমান সমান ভাগ করে খাবি, কেমন? যা। এই বলে দুইজনকে পাঠিয়েছে। সুদামার আনন্দ ধরছে না। কেন? কাছে যে কানাই আছে, মনের আনন্দে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মন, কাটা নিতে চলে তারা আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরিবল, হরিবল, নাই গৌর হরিবল। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে। যেই না বনে পৌঁছালো, কাঠ কুড়াতে কুড়াতে কি হলো, হেন কালে হইল ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর। চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দেখতে দেখতে কি হলো মা, গোটা বনের মধ্যে অন্ধকার হয়ে গেল। আর কানাই সুদামা কেউ কাউকে কাছে পাচ্ছে না, কে কোথায় হারিয়ে গেছে। চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা, সুদামা। ছুটতে ছুটতে একে অপরকে জঙ্গলের মধ্যে খুঁজতে খুঁজতে যেই না কানাইকে দেখেছে, এমন সময় উপরে তাকিয়ে দেখছে যে একটা ডাল কানাইয়ের কাঁধে এসে পড়বে। ছুটে গিয়ে সুদামা কানাইকে জড়িয়ে ধরে, যেই না জড়িয়ে ধরেছে, আর সেই ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাইকে বাঁচিয়ে তুলেছে সুদামা। কানাই বলছে, বন্ধু, এত বড় গাছের ডাল ভেঙে পড়লো, হরিবল, হরিবল, আর সকল কষ্টটা তুই একাই ভোগ করলি। এত ভালোবাসিস তুই আমায়। সুদামা বলছে, কানাই রে, তুই বুঝবি না আমি তোকে কত ভালোবাসি। যত সময় আমার দেহে প্রাণ আছে, তোর অঙ্গে এতটুকু আঁচল লাগতে দেব না ভাই। প্রচন্ড ঝড় বৃষ্টি তো মা, অনেক সময় ধরে বৃষ্টি হচ্ছে বলে তারা দুই ভাই একটা গাছে উঠে বসেছে। এখন যে গাছে বসে আছে, একজন বসেছে নিচের ডালে, আর একজন বসেছে উপরে। উপরে বসেছে সুদামা। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই কি করেছে, অপেক্ষা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল যে মা যে আমাদের ছোলা পাঠিয়েছিল, একটু না হয় ছোলাই খাই। এই ভেবে যেই না আঁচল থেকে খুলে মুখে দিতে যাবে, হঠাৎ ভাবছে মা যে বলেছিল ভাইকে দিয়ে খেতে, কিন্তু কানাই তো নিচের ডালে, ওকে দেবো কি করে। এক কাজ করি, এখন আমি খাই আর ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব।
এই ভেবে মা একটা একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে বৃষ্টিতে ভিজে গেছে সারা শরীর, ঠক ঠক করে কাঁপছে। আর যখন একটা একটা করে মুখে দিচ্ছে তার মধ্যে দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, কিভাবে পড়ছে, কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে ছোলাগুলো পড়ছে নিচে। কানাই মনে মনে ভাবছে কি ব্যাপার, সুদামে কি তাহলে ছোলা খাচ্ছে? মা যে বলেছিল আমায় দিয়ে খেতে, ও তো আমায় দিল না, একা একা খাচ্ছে। কিছুক্ষণ পর গোবিন্দ তো খুব চতুর মা, বলছে হ্যাঁ রে, এই সুদামা বন্ধু, হ্যাঁ বল, আমার না প্রচণ্ড খিদে পেয়েছে, তোর কাছে মা যে ছোলা দিয়েছিল আছে, দে না। সুদামা বলছে দাঁড়া দাঁড়া দিচ্ছি। হঠাৎ তাকিয়ে দেখছে কি মা, একটা ছোলাও আর নেই। কি সর্বনাশ, এখন উপায়, ওকে বলবোটা কি? আমি তো একটা দুটো হলেও খেলাম, ওকে তো দিতে পারলাম না। এখন কি করি, আমি কি বলবো? চিন্তা করছে না না, ওকে যদি বলি আমি খেয়েছি, ওকে দিতে পারিনি, পড়ে গেছে, ও কষ্ট পাবে। হঠাৎ সুদামা চতুরতা করে বলে উঠলেন, জানিস কানাই, ওই যে বনে যখন কাঠ কুড়াচ্ছিলাম না, নিশ্চয়ই গাছের ডালে আমার এই আঁচলটা বেঁধে গিয়ে সব ছোলা পড়ে গেছে, একটা ছোলাও আমার আঁচলে নেই। যেই না বলেছে সুদামা, গোবিন্দ চিন্তা করছে তাহলে সুদামা তুই নিজে বসে বসে ছোলা খাচ্ছিস আর আমায় তুই মিথ্যা বলছিস। বেশ, তবে তুইও জেনে রাখ, এই যে তুই মিথ্যা বললি, এর সাজা কি হতে পারে তুই জানিস না। হরি বল, হরি বল। দেখবেন মা, আমরা প্রতিটা মুহূর্ত মানুষ যদি দেখতে না পায়, আমরা অহরহ মিথ্যা বলতে থাকি। মনে মনে ভাবি আমি বড় চতুর, আমি যেটা বলছি কেউ যখন বুঝতে পারিনি তার মানে আমি ঠিক করেছি। কিন্তু তুমি জেনে রাখো, প্রত্যেকটি মিথ্যে কথার যে পাপ, যে সাজা, সেটা তোমার জীবনে পেতেই হবে। কারণ কেউ কিছু জানতে পারুক, আমরা তো সাধারণ জীব, আমরা কি করে বুঝবো ঠিক না বেঠিক? বুঝবে কে? যিনি এখানে আছেন, নেতাই গৌর হরি বল, হরি বল। তার চোখের ফাঁকি জগতে আজ পর্যন্ত কেউ দিতে পারেনি, আমিও পারবো না, তুমিও পারবে। তাই সময় হলেই তোমার পাপের সাজা তোমাকেই পেতে হবে। তুমি মনে করছো আমি কি ভুল করলাম, আমি তো কোনো অন্যায় করিনি, কিন্তু তুমি জানো না তুমি কি ভুল করেছো, তার জন্য সাজা তোমায় পেতে হবে। তার একটা ছোট প্রমাণ দিয়ে শুনুন তাহলে। এক কারখানার মালিক, তিনি 3 তলায় বসে বসে তার কর্ম করছে, আর কর্মচারীরা নিচের ঘরে কাজ করছে। হঠাৎ মালিক তার এই কাজের জন্য আসতে, কর্মসূত্রে কার সঙ্গে ফোনে কথা বলতে বলতে তার মাথাটা গরম হয়ে গেছে। মায়ের একটু মন দেবেন, দেখুন কর্মের ফল কিভাবে পেতে হয়, ভগবান কিভাবে দেয়। এখন যে মালিক কাজের জন্য কারোর সাথে কথা বলতে বলতে মাথা গরম করে বসে আছে, সেই মালিকের কাছে কর্মচারী গিয়েছে তার একটা বিশেষ দরকারের জন্য। এখন যেই না মালিকের কাছে গেছে, মালিকের তো প্রচণ্ড মাথা গরম, হ্যাঁ। এখন সে দাঁড়িয়ে বসে আছে, আর কর্মচারী গিয়ে তাকে গিয়ে বলছে, মালিককে যখন তার সমস্যার কথাটা বলছে, মালিক কিছুতে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। কিন্তু কর্মচারী সে বারবার বলছে দেখে মালিকের রাগ হয়ে গেছে, রাগে রাগে কর্মচারীকে একটা চড় বসিয়ে দিয়েছে। আর যেই না চড় মেরেছে বাবা, কর্মচারী মনে মনে ভাবছে, আমি তো এসেছিলাম আমার দরকারে, মালিক আমাকে মারল কেন, আমি আর কাজ করব না। সে কিন্তু অকারণে মারটা খেলো, তাই না? এই যে মার দিল, সে বলবে আমার মাথা ঠিক ছিল না, মেরেছি। কিন্তু তুমি যেটা করছো এটা তো অপরাধ। তুমি জেনে রাখো, যে কারণেই তুমি কর্ম করো না কেন, অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন, সাজা তোমায় পেতে হবে। তা এবার কি হয়েছে, যেই না মেরেছে সে ঘরে ফিরে গেছে। এখন ঘরে যেই ফিরে গেছে বাবা, দেখুন কি করে সাজা পাচ্ছে। এখন বাড়ির গিন্নি জিজ্ঞাসা করছে, স্বামী তুমি কাজ না করে চলে এলে তাড়াতাড়ি, তুমি কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, তুমি কি কারখানায় যাওনি? মালিকের কর্মচারী যে, তারও তো মাথা গরম। এখন তার গিন্নি বারবার বলছে বলে সেও একটা
তার গিন্নিকে চড় বসিয়েছে। এবার গিন্নি চিন্তা করছে, মারলো আমাকে, ভালো কথা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ থাকবোই না এই সংসারে। তারও রাগ হয়ে গেছে। সে কি করেছে, কাপড় চোপড় গোছাচ্ছে চলে যাবে বলে। এখন যেই না ঘর থেকে বেরোবে, বড় ছেলে এসে ডাকছে, মা মা যাচ্ছ কোথায় ভর দুপুরে, খিদে পেয়েছে খেতে দাও। যেই বলেছে খেতে দাও, মারও তো মাথা গরম। মাও রাগে রাগে ছেলেকে একটা, যেই না চড় বসিয়েছে, ছেলে চিন্তা করছে আমি খেতে চাইলাম, মা আমাকে মারলো, আজকে থেকে আর বাড়িতেই খাবো না। রাগে রাগে সে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। দেখুন মারটা কোথা থেকে আসছে মা, পরপর। এবার যেই না নিচে নেমেছে, ছোট ভাই ছিল নিচে, সে বলছে, দাদা এই দাদা কোথায় যাচ্ছিস, আমি একটু যাব তোর সঙ্গে। দাদারও তো মাথা গরম, সে বলছে তুই যাবি, আমার সঙ্গে যাবি। সেও রাগে রাগে একটা ভাইকে চড় মেরেছে। ভাইকে যেই মেরেছে, ভাই তো আর পাল্টা দাদাকে মারতে পারছে না। সে কি করবে, তারও রাগ, সে তার রাগটা কোথায় দেবে। এবার পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি জোগাড় করে কুকুরটাকে ধরে মেরেছে। আর কুকুর মার খেয়ে সেখান থেকে উঠে চিৎকার করতে করতে রাস্তায় গেছে। এবার রাস্তায় গিয়ে সেই কুকুর সে একজনকে কামড়ে দিয়েছে। কাকে কামড়িয়েছে জানেন মা? সেই কারখানার মালিক। নিতাই গৌর হরিবল হরিবল। এবার বুঝুন একটা চড়ের ফল, এক কুকুর কামড়ালে তার কত কষ্ট পেতে হয়। তাই মাগো, ভগবান কিভাবে কখন কাকে সাজা দেবে, এই সাজার কারণটা তোমার কর্ম। তার জন্য তিনি নন, তিনি তোমাকে দিচ্ছে, তোমার কর্ম অনুযায়ী ফল পাচ্ছ। তবে যদি কখনো কষ্ট পাও, জেনে রাখো, যদি কখনো কষ্ট পাও, ভাববে না, ভগবানকে কটু কথা বলবে না। কেননা আজকে যদি আমি কষ্ট পাই, দুফোঁটা চোখের জল যদি আমার এই চোখে আসে, দুফোঁটা জল যদি পড়ে, জানবে আমার জীবনের অপরাধ খণ্ডন হয়ে যাচ্ছে। হরিবল হরিবল। আর যত কষ্ট পাবো, তত জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে মা। একদিন সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে, একদিন আমরা আমার গোবিন্দকে চিনতে পারবো, তার ভক্ত হতে পারবো এবং তার চরণে আশ্রয় পাব। যদি তার প্রতি আমাদের বিশ্বাস ভরসা থাকে, বিশ্বাস করো। আর ভগবান যদি বলো কোথায় তিনি, ভগবান কোথায়, ভগবানকে পাবো কি করে? অনুভব করো। অনুভব ছাড়া বুঝতে পারবে না। যেমন মনে করুন মা, একটা সুন্দর কথা বলি, আপনার জীবনে যদি কষ্ট আসে, কষ্ট কি দেখা যায়? যায় না। কেউ বলতে পারবে যে কষ্টের ওজনটা কতটা, কত রকমের, মানে কষ্টটা কত ওজনের, কত পরিমাণ? বোঝা যায় না। এটা আপনার অনুভব যে কতটা কষ্ট হচ্ছে, তাই না? এটা যেমন দেখা যায় না। যদি আপনার হাজারো কষ্ট, আপনাকে যদি ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, ডাক্তার যদি কেটে কেটে টুকরো করে দেয়, ডাক্তার তিনি কি বলতে পারবে যে তোমার কতটা, কত কেজি ওজনের কষ্ট ছিল মনে? তাহলে কষ্ট যেমন দেখা যায় না, অনুভব করতে হয়, ভগবানকেও অনুভব করতে হয়। যেদিন তোমার অনুভূতি শক্তি তৈরি হবে, যেদিন তুমি তোমার ভগবানকে জানতে পারবে, বুঝতে পারবে, যেদিন অনুভব করতে পারবে যে সে আছে, সে তোমার কাছে আছে, তোমার জীবনে কষ্ট আসার আগে সে তোমার কাছে এসে হাজির হবে। নিতাই গৌর হরিবল হরিবল। এখানে আছে সে, অহরহ তোমার কাছে আছে। অনুভব করো, বুঝতে শেখো, তখন তুমি দেখতে পাবে প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা জিনিসের মধ্যে তিনি তোমার কাছে আছে। আমার হিয়ার মাঝে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার
চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়। কি বলছে মা? তুমি যেমন আশাতেও আছো, তেমন তুমি ভরসাতেও আছো, তুমি আঘাতেও আছো, তুমি সুখেও আছো, তুমি সর্বক্ষণ আছো আমার কাছে। আমি তোমার কাছে যাইনি দয়াময়। আমার সকলে ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরি বল হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই ফাঁকি ঝুঁকি অন্য কোথাও চলবে, ভগবানের কাছে নয়। ভগবান কি করলেন? কোনো কথা না বলে সুদামাকে বললেন, সুদামা বেশ কি আর করা যাবে ভাই। এবার বৃষ্টি বন্ধ হবার পর বন থেকে কাঠ কুড়িয়ে ঘরে ফিরে এলো বাবা। ঠিক তার পরের দিন গোবিন্দ ডাকছে, এই বন্ধু এদিকে আয়। কাছে ডেকে নিয়ে বলছে, সুদামা তুই তো আমাকে অনেক ভালোবাসিস। আচ্ছা ভাই কতটা ভালোবাসিস? সুদামা বলছে, অনেক, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা আমি যদি তোর কাছে কিছু চাই আমাকে দিবি? কেন দেব না, তুই বল কি চাস। আমার প্রাণ চাইবি? তবে তোকে প্রাণটাও দিয়ে দেব। না না, প্রাণ দিতে হবে না। শোন, ওই দেখ রন্ধনশালায় আমার গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা ভাই আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। সুদামা বলছি, এই কথা? আচ্ছা ঠিক আছে তুই বস, আমি গুরুমাকে গিয়ে বলবো, গুরুমা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেব। না না, ওইভাবে আনা যাবে না। যদি আমাকে এনে দিতেই চাস তবে চুরি করে নিয়ে আয়। হরি বল। সুদামা বলছে, কানাই কি করে চুরি করব? আমি তো চুরিবিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? আমি তো চুরিবিদ্যা জানি না ভাই। আরে এই না তুই বললি আমার জন্য প্রাণ দিয়ে দিবি, আর দুটো নাড়ু চুরি করে আনতে পারবি না? এই তোর বন্ধুত্ব? যেই না বলা, সুদামা বলছে, ঠিক আছে দেখ কানাই, আমি তো কোনোদিন চুরি করিনি, আজই প্রথম। তবে আমার গুরুদেব বলেছেন কখনো এমন মিথ্যা কথা চুরি করা এগুলো আমার উচিত নয়, কিন্তু তোর জন্য, শুধু তোর জন্য আমি চুরি করতে যাচ্ছি। কানাই বাইরে দাঁড়িয়ে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু সন্ধানটা দিস, কেমন? বেশ। যেই না বলা, এবার গোবিন্দ দরজায় বসে আছে, সুদামা ভেতরে গেছে। ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্র থেকে দুটো নাড়ু তুলেছে হাতে, এদিকে গোবিন্দ চিৎকার করে ডাকছে, গুরুমা, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে ছুটতে ছুটতে ঘর থেকে বাইরে এসে ভাই কানার কাছে এসে বলছে, কানাই তুই কি করলি? কানাই কোন অপরাধের সাজা নিলি তুই? দেখ আমি আগেই তোকে বলেছি আমি চুরি করতে জানি না, আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি ভাই।
জানিস আমার প্রাণের থেকে আমি তোকে বেশি ভালোবাসি। হরি বল। কানাই, কেন তুই আমাকে এইভাবে কষ্ট দিলি? বেশ, তবে তুইও শুনে রাখ, আমি প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। জানিস আমার মা বলে তুই নাকি ভগবান, তোর কাছে যে যা চাই তুই নাকি তাই দিস। আমি তো জানি না, আমি শুধু তোকে বন্ধুরূপে ভালোবাসি। তবে যদি তুই ভগবান হয়েও থাকিস, শুধু তোর কাছে আমার একটা প্রতিজ্ঞা কানাই, জীবনে যদি আমার হাজারো দুঃখ কষ্ট আসে, আমার জীবনে যদি দারিদ্রতা আসে, আমি অভাব কষ্টে দুঃখে যন্ত্রণায় যদি কোনোদিন মারাও যাই, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিচ্ছু চাইব না। হরি বল, হরি বল। কানাই মৃদু হেসে বললেন, সুদামা বেশ তো বললি তো এমন কথা, তাহলে তুইও শোন। তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও প্রতিজ্ঞা করলাম যতদিন তুই না চাইবি ততদিন আমিও তোকে দেব না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা হলো। মা কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ, তোমরা এবার ঘরে ফিরে যাও। সবাই পরিপূর্ণ শিক্ষা অর্জন করে যে যার ঘরে গেল, কিন্তু গোবিন্দ চলে গেলেন দ্বারকায়। নেতাই গৌর হরি বল। সুদামা চলে গেল আপন ঘরে। তার পিতার আনন্দ ধরে না। কেন না, আমার ছেলে মস্ত বড় বিপ্র, মস্ত বড় পণ্ডিত, শাস্ত্র অধ্যয়ন করেছে, আমার ছেলে পণ্ডিত। গ্রামবাসী সবাই আনন্দে, সবাই খুশি। কেন? সত্যি সুদামা মস্ত বড় পণ্ডিত, আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের অহংকার সুদামা। এই সুদামাকে গ্রামের একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। মটকমণির আনন্দ ধরে না। সন্তান ভালো কিছু করলে মা বাবার তো আনন্দ হবে। শুধু মা বাবা কেন, দেখবেন গ্রামেরও অনেক ব্যক্তি আছে, গ্রামের কেউ যদি একটি ভালো কাজ করে সবাই খুশি হয়। তাই মটকমণি সে কি করেছে, ছেলের উপযুক্ত বিবাহের বয়স হয়েছে দেখে এক সুকন্যার সন্ধান করে মা তার সঙ্গে বিবাহ দিয়েছে। একবার উলুধ্বনি, নতুন বউ ঘরে আসছে। হ্যাঁ, আরে উলুধ্বনি জোর কোথায়? হরিবল, হরিবল, হরিবল। উলুধ্বনি, উলুধ্বনি। নতুন বউ ঘরে এলো, আনন্দ আনন্দ মহা আনন্দে সুন্দরভাবে সংসার কাটে। পাঠশালায় ছোট ছোট শিশুদের শিক্ষা দেন, সেখান থেকে অনেক কড়ি অর্জন করে, উপার্জন করে। সেখান থেকে যে কড়ি উপার্জন করে তাতে সংসারও চলে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মা ভগবানের যে ভক্তের প্রতি পদে পদে পরীক্ষা থাকে, পদে পদে পরীক্ষা করেন ভগবান ভক্তকে। সুদামা যে প্রতিজ্ঞা করেছে জীবনে কিছু চাইবে না, এবার গোবিন্দ কি করলেন, সুদামার একটু একটু করে সর্বস্ব কেড়ে নিচ্ছেন। কেন? দেখি বন্ধু কতদিন আমার কাছে না চেয়ে থাকতে পারে। হরিবল, হরিবল। এটা পরীক্ষা মা। তুমি যদি কঠিন প্রতিজ্ঞা করো গোবিন্দের চরণে, তুমি যদি বলো আমি তোমার ভক্ত হতে চাই, তোমাকে অনেক পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় আমরা অনেক সময় পদস্খলন হয়ে যায় আমাদের, আমরা পারি না। কষ্ট পেলে ভগবানকে ভুলে যায়, তার সেবা পড়ে থাক, তার মুখটুকু দেখি না, প্রণামও পর্যন্ত করি না, রাগে, তাই না? হ্যাঁ, তার প্রতি রাগ হয়, অভিমান হয়। কিন্তু মাগো ভক্তকে তো পরীক্ষা দিতেই হবে, পদে পদে পরীক্ষা। আর ভগবানকে যারা ভালোবাসে তাদের সারা জীবন কষ্ট পেতে হয়, এটা জেনে রাখুন। যদি আপনি ভাবেন ভগবানকে ভালোবেসে আমি সুখী হব, তাহলে বিপদ, সুখী আপনি হবেন না। কারণ চিন্তা করে দেখুন, ভগবানের সহধর্মিণী যে রাম অবতারে মা সীতা, যিনি ভগবানের সহধর্মিণী, তার তো সুখের শেষ হওয়ার কথা নয়, তাকে যেতে হয়েছিল বনবাসে।
বনবাস থেকে আসার পর তার হলো অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষার পরেও কিন্তু তার নিস্তার হলো না, তাকে পাতালে চলে যেতে হলো। কি গো মা, তাই তো? তাহলে ভগবানের সহধর্মিণী, তার কষ্ট কেন হবে? শুধু তাই নয়, এই কলিযুগে মহাপ্রভুর বামিকে, ভগবান গৌরহরির বামিকে মা বিষ্ণুপ্রিয়া। প্রভু তো চলে গেলেন সন্ন্যাসী হয়ে, আর সারা জীবন কাষ্ঠবিগ্রহ সেবা করে গেলেন মা বিষ্ণুপ্রিয়া। চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সারাদিনে মহামন্ত্র জপ করতেন। দেখুন মা, ভজন কাকে বলে। সারাদিন মহামন্ত্র জপ করত, মানে হরিনাম মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর শেষ হলেই একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে করে রাখত। এইভাবে সারাদিনে যতবার মহামন্ত্র জপ করত ততবার তন্ডুল আলাদা করত। এইভাবে দিনের শেষে যতটুকু তন্ডুল হতো সেটাকে রন্ধন করে তার ঘরে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির কাজের লোক ঈশান তাকে খেতে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজের প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য সেবা করত। কেন? যত সময় প্রাণটা বেঁচে থাকবে তত সময় আমি প্রভুর সেবা করতে পারবো। তাই ভগবানকে ভালোবাসা অত সহজ নয় মা। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না গো, অত সহজ নয়। যারা যুগ যুগ ধরে জঙ্গলে বসে বসে সাধনা করছে তারা ভগবানের চরণ লাভ করতে পারছে না। আর তুমি মায়ার সংসারে মোহমায়ায় ডুবে থেকে তুমি নিজেকে কি করে ভাবো আমি বড় ভক্ত? আজ দেখুন সুদামার জীবনে কিভাবে কেড়ে নিচ্ছে একটার পর একটা। সুদামা ওই যে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত মা, আর সংসারের মধ্যে তার সন্তান হলো। বেশ সন্তানদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটে। দেখতে দেখতে তার প্রথম ভগবান পরীক্ষা করলেন কি, তার মাতা পিতাকে নিয়ে নিলেন। মাতা পিতা বিয়োগ হলো। যেই মাতা পিতা বিয়োগ হলো সংসারের পুরো দায়িত্ব এবার সুদামার কাঁধে। সুদামা পাঠশালায় শিক্ষা দিয়ে যা পায় তাতে সংসারে কোনো রকমে যায় কেটে। ভগবান কিছুদিন পর তার ওই পাঠশালাটাও বন্ধ করে দিল। নিতাই গৌর হরি বল হরি। যেই না পাঠশালাটা বন্ধ হয়ে গেল, ছোট ছোট শিশুদের কি খাওয়াবে, কিভাবে অন্ন জোটাবে? সুদামা দেরি না করে ভিক্ষার ঝুলি কাঁধে নিলেন। নিতাই গৌর হরি বল। গুরুদেব বলেছিল কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ ভুল কাজ করবে না। তাই তার সততা রেখে পাঠশালা বন্ধ হয়ে গেছে বলে ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যা তন্ডুল পায় তাতেই সংসারে দিন কাটে, কোনো দিন পায় কোনো দিন পায় না। এইভাবে দিন যেতে যেতে সুদামার পিতৃ সম্পদ বলতে যা ছিল মা সব শেষ হয়ে গেল। সব কিছু হারিয়ে ওই সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে গাছতলায় এসে সার করলো। এত কষ্টের পরেও আপনি কি ভগবানকে আর ডাকবেন? যে ভক্ত হবে সে ডাকবে। সুদামার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ। গাছতলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি চলে যায় মাথার উপর দিয়ে। দেখুন মা কি অবস্থা সুদামা। তার সন্তানদের অঙ্গে কোনো বসন নেই, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তাও সর্বত্রে ছেঁড়া। এমনই সতীলক্ষ্মী এই স্ত্রী, যার নাম সুশীলা, যিনি শিবের পূজা করতেন, ভগবানকে সেবা দিয়ে বলতেন, হে প্রভু, যদি তুমি কখনো কারোর ঘরে আমাকে পাঠাও, এমন স্বামী যেন আমার জীবনে হয়। সে অর্থশালী না হোক, আমার কোনো দুঃখ নেই, শুধু সে যেন সত্যবাদী হয়। পেয়েছেও তাই। সুদামা সদা সর্বদাই সত্য কথা বলেন। তাই সুশীলার কোনো দুঃখ নেই, হাজারো কষ্ট তথাপিও তার কোনো দুঃখ নেই এমন সৎ স্বামীকে কাছে পেয়ে। গাছতলাতে সন্তানদের নিয়ে তার দিন কাটে। সুদামা ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে। ভিক্ষা পেলে ভালো, না পেলে সন্তানগুলোকে বুকের মধ্যে জড়িয়ে কৃষ্ণ 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 বলতে বলতে রাত্রি অতিবাহিত করে। এইভাবে দিন যায় মা। হঠাৎ একদিন তার স্ত্রী সুশীলা বলে উঠলেন, স্বামী
একটা কথা বলবো, বলো। ভিক্ষা করবেন? ভিক্ষা করবেন? স্বামী, শুনেছি তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, আবার এও জানি সে নাকি ভগবান। আচ্ছা স্বামী, যে তোমার বন্ধু সে তো ভগবান, সে রাজা, তাহলে তুমি কি পারো না স্বামী আমাদের জন্য, সন্তানগুলোর জন্য একটু তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? সুদামা বলছে, সুশীলা যা বলেছো বলেছো, আর বলো না। কেন জানো, আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি ওর কাছে কোনোদিন আমি হাত পেতে কিছু চাইবো না। আর আজ বিপদে পড়েছি বলে বন্ধুর কাছে হাত পাতবো? যে বন্ধুর জন্য আমি কিছু করতে পারলাম না, আমি তার কাছে হাত পাতবো কি করে? বলো না, আমি পারবো না সুশীলা, আমাকে বলো না। স্বামী, বেশ, তোমাকে চাইতে যেতে হবে না, কিচ্ছু চাওয়ার প্রয়োজন নেই। আর একটা কথা বলি স্বামী, বলো, তোমার কি মন চায় তাকে দেখার? সুশীলা, সে তো আমার বহুদিনের আশা, কি করবো বলো, অসহায় কাঙাল আমি, আমার কথা কি আর ওর মনে আছে? সে তো শুনেছি এখন দ্বারকার বড় রাজা, আমার কথা কি আর তার মনে আছে গো? স্বামী, কি বলো তুমি? যার নাম প্রতিটা শ্বাসে প্রশ্বাসে তুমি জপ করছো, সে তোমায় ভুলবে কি করে? স্বামী, আমার বিশ্বাস, একবার তুমি তার কাছে যেয়ে দেখো, আমার মন বলছে সে তোমায় চিনতে পারবে। বলছো সুশীলা, আমার বহুদিনের স্বপ্ন, সে আমায় চিনতে পারবে তো? কেন পারবে না? তুমি না তার বাল্যকালের বন্ধু? যাও স্বামী, যাও, কিছু চাওয়ার প্রয়োজন নেই, যাকে এত ভালোবাসো যাও তাকে একবার দেখে এসো। সুশীলা, তুমি তো বলছো যেতে, দেখো কোনো বন্ধু যদি বন্ধুর বাড়ি মাঝে সাঝে যায়, খালি হাতে গেলেও তাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু অনেকগুলো বছর চলে গেল, এখন আমি যে যাব খালি হাতে কি করে যাই তার ঘরে বলো? স্বামী, আচ্ছা ঠিক আছে, তোমাকে খালি হাতে যেতে হবে না, আমি দেখছি। স্বামী, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কোনো না কোনো উপায় নিয়েই তবে আসবো, থাকো তুমি ঘরে, আমি দেখছি। দেখুন মা, ধনী পরিবারের কন্যা কিন্তু সুশীলা, আজ সে গোবিন্দের জন্য সবার ঘরে ঘরে গিয়ে, পাড়ায় পাড়ায় দরজায় গিয়ে গিয়ে ভিক্ষা করছে। কার জন্য? ভগবানের সেবার জন্য। দেখবেন মা, একই গ্রামের মধ্যে বিভিন্ন রকমের মানুষ বাস করে, কেউ ভিক্ষা দেয়, কেউ দেয় না। হ্যাঁ, তো যেই না শুনেছে যে গোবিন্দ সেবায় লাগবে, এই কথা শুনে যারা গোবিন্দকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত যারা, তারা কি করেছে, ঘর থেকে শুকনো চিড়ে তার আঁচলে ভিক্ষা স্বরূপ দিয়ে গেছে। কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে ভিক্ষা করে এবার সেই চিড়েগুলো মনের আনন্দে ঘরে নিয়ে গিয়ে এবার গোবিন্দ সেবার জন্য সেই চিড়েগুলোর একটা পুটুলি বেঁধেছে। এবার নিজের পরনে যে বসনটা আছে সেই বসনের কিছুটা অংশ ছিঁড়েছে মা, আর কোথায় পাবে বস্ত্র, তাই সেই বসনের কিছুটা অংশ ছিঁড়ে একটা সুন্দর পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী, আজকের যে ভিক্ষা আমি করেছি, এই ভিক্ষার একটা দানাও তুমিও খাবে না, আমিও নয়, আমার সন্তানদেরও দেব না। যার জন্য ভিক্ষা করা, আজকের এই দান, আজকের এই ভিক্ষা তুমি তার জন্য নিয়ে যাও। যাও স্বামী। সুদামার আনন্দ ধরছে না মা, বন্ধুর জন্য কিছু না কিছু তো পেয়েছে, সেটুকু বুকের মধ্যে করে নিয়ে সুশীলা সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এবার চললেন দ্বারকার দিকে। পথের পরে পথ হেঁটে চলেছে মা, পথ চেনে না, কাউকে জানে না, ডেকে ডেকে সকলকে ডেকে জিজ্ঞাসা করে করে যাচ্ছে। পথে যাচ্ছে আর ডাকছে কানাইকে, কানাই রে, বড় আশা করে যাচ্ছি ভাই, একটি বার তুই দেখা দিস। ও কানাই, একবার আমায় দেখা দে কানাই। ভক্ত যদি ভগবানের চরণ পাদপদ্ম লাভ করার জন্য ছুটতে ছুটতে পথে নামে, সে যদি পথের পরে পথ হেঁটে যায়, যখন যার উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বেরিয়েছে তার কিন্তু দায়িত্ব পড়ে যায়। গোবিন্দ দেখছে ভক্ত সুদামা আসছে, পাশে বসে আছে রুক্মিণী সত্যভামা, জিজ্ঞাসা করছে, স্বামী, তোমার বন্ধু তোমার জন্য পথের পরে পথ হেঁটে আসছে,
পাগলের ন্যায় তোমার জন্য শুকনো চিড়ে নিয়ে ছুটে আসছে। হরি বল। স্বামী, আমি আর ওর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি তোমার ভক্তকে একবার দেখা দাও। গোবিন্দ বলছে, রক্ষিণী এমন কথা বলো না, আমার বন্ধু আসছে ঠিকই, যখন এত কষ্ট করে ঘর থেকে যাত্রা করেছে আসুক আমার দ্বারে, তবেই তো আমি তো যাওয়ার জন্য বসে আছি। কতক্ষণে আসবে সুদামা আমার কাছে? আমি তার জীবনের সর্বস্ব কেড়ে নিয়েছি যাতে সে আমার কাছে আসে। শুধু আমি অপেক্ষায় আছি, একটু অপেক্ষা করো, সময় না হলে তো আমি যেতে পারবো না, সময় হোক আমি ঠিক যাব তার সামনে। হরি বল। কি করেছে মা? দেখবেন মা, সময় না হলে ভগবান আসবে না, তুমি যতই ছটফট করো। যেমন বাবা মহাভারতে শিশুপাল, ভগবান বলেছিল যে তোমার 100টা অপরাধ আমি ক্ষমা করব, 100 থেকে 1 যখন হবে তুমি যদি নিজেকে না শোধরাও আমি কিন্তু তোমাকে আর বাঁচিয়ে রাখবো না, সেই দিনই তোমার শেষ। তাই একটার পর একটা অপরাধ করে যখন 101 হলো সেই দিনই কিন্তু তাকে প্রাণে মরতে হয়েছিল। তাই ভগবান সময় না হলে তোমার সামনে আসবে না, যতই তুমি কাঁদো, যতই তাকে ডাকো। তাই আজ দেখুন ভগবান বসে আছেন, তিনি দেখছেন বন্ধু আসছে, কিন্তু অপেক্ষায় আছে কখন আসবে দ্বারে। আর সুদামা ডাকতে ডাকতে দ্বারকার কাছে এসে দেখছে কি মা, বিশাল প্রাসাদ, রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে সুদামা, আহা আমার বন্ধু কত বড় রাজ্যের রাজা, এত বড় রাজাও যে কিনা রাজসুখ ভোগ করে, এই গোটা রাজ্য পরিচালনা করে, তার কি আর আমার সেই শিশুকালের বন্ধু আমি, আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? যদি চিনতে না পারে আমি কি করে যাব তার কাছে? ফিরে যাই, যদি চিনতে না পারে আমি বেশি কষ্ট পাবো, তার থেকে ফিরে যাই। আবার মন বলছে না না, এলাম যখন একবার তো দ্বারে গিয়ে দেখি, যদি সে চিনতে পারে। দমনা হচ্ছে, দমনা করতে করতে এগিয়ে যাচ্ছে বাবা। দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে, দেখছে দ্বারে অনেক প্রহরী, অর্থাৎ দাঁড়ি দাঁড়িয়ে আছে। দাড়িকে দেখে বলছে, আয় দাড়ি, দাড়ি এখানে কি আমার বন্ধু কানাই আছে? दारी जिज्ञासा करছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलें देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण আরে জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাই, কতদিন দেখিনি বন্ধুকে, আমি তাকে দেখতে চাই। দ্বারপাল হাসছে বাবা, আরে কোথা থেকে পাগল, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সারা গায়ে কাদামাটি লেগে আছে, এই কিনা আমাদের রাজার বন্ধু। মুখের দিকে হা করে তাকিয়ে সমস্ত দাড়ি আহা ওই দ্বারকাবাসী তারা সবাই হাসছে, অট্টহাসি হাসছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वासी लेके आया हूँ, बचपन की यार है मेरा यही सोच के आस करके आया हो, हरिद्वार पालो उसका नैया से कह दो, हरिद्वार पालो उसका नैया से कह दो, हरिद्वार पालो उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, इधर पे सुदामा करीब आ गया है, आरे द्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो उसका नैया से कह दो, इधर पे सुदामा
दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। सरकी न पाकरी तन पे न जमा। बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जमा। बता दो कन्हैया को नाम है सुदामा। सरकी न पाकरी तन पे न जमा। बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके है उसका नैया से कह दो। एक बार जाके उसका नैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। दीदार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो। अरे द्वार पालो उसका नैया से कह दो कि द्वार पे सुदामा। अरे भाई हनुमान गाय गुरु हनुमान। दीदार पे सुदामा करीब आ गया है। दीदार पे सुदामा करीब आ गया। दीदार पे सुदामा करीब आ गया है। दीदार पे सुदामा करीब आ गया है। অনাদি আদি গোবিন্দ তিনি তো সোনার সিংহাসনে বসে আছে মা। তিনি তো জানেন সুদামা দ্বারে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যতক্ষণে খবরটা না পাবে সে যাবে কি করে। তাই দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভেতরে যাচ্ছে মহারাজকে খবর দিতে যে মহারাজ আপনার বন্ধু এসেছে দ্বারে। হ্যাঁ, এই কথা বলবার জন্য দ্বারপাল যাচ্ছে। সুদামা আহা গোবিন্দের অন্তরটা ছটফট করছে, কতক্ষণে দ্বারপাল আসবে আমার কাছে খবরটা দেবে বলে। এমন সময় হলো কি দেখুন, ওই যে দ্বারপাল আসছে মহারাজের কাছে, সে এসে যেই না বলেছে মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি পাগলের বেশ দ্বারে দাঁড়িয়ে আছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। গোবিন্দ জিজ্ঞাসা করলেন তুমি কি করে জানলে সে পাগল? কেন মহারাজ? তার বেশ দেখে। হরি বল। বেশ দেখলে কি কখনো বোঝা যায় যে সে পাগল কি পাগল নয়? নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, এই অপেক্ষায় তো ছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই ছুটতে ছুটতে আর রাজবেশ পরা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। কনকে প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। বিদায় গৌর হরি বল। সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ধে ধে চলিল। ধে ধে চলিল। ধে ধে চলিল। ধে ধে চলিল। সুদামা সুদামা বলে ধে ধে চলিল। সুদামা সুদামা বলে ধে ধে চলিল। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা 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 একটু দাঁড়া। সুদামা দ্বারে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ চিন্তা করছে তবে বুঝি কানাই এলো না। যেই না পিছন ফিরে চলে যাবে এমন সময় গোবিন্দ আমার ছুটতে ছুটতে বন্ধুকে কাছে পাওয়ার জন্য পাগলের ন্যায় ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে কানাই রে, আমার কথা তোর মনে আছে বন্ধু? তুই আমাকে ভুলে যাসনি। আমি ভেবেছিলাম আমার মতো কাঙাল বন্ধুর কথা তোর কি আর মনে আছে? কিরে আমাকে ছেড়ে দে, এইভাবে ধরে রেখেছিস কেন? দেখছিস না সারা গায়ে কত কাদা মাটি নোংরা লেগে আছে? তোর এই সুন্দর অঙ্গে লেগে যাবে কানাই, ছেড়ে দে। কানাই বলছে সুদামা এতদিন পর আমার কথা মনে পড়লো তোর। সুদামা
কেমন আছিস তুই? ভালো। এতদিন ভালো ছিলাম না, যখন থেকে তোকে দেখলাম আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। হরি বল, হরি বল, হরি বল। আর আমার কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা নেই। আয়, আমার কাছে আয়, চল ভিতরে চল। না না, আমি ভিতরে যাব না। কেন যাবি না? ওই দেখ, চল বলছি ভিতরে। কৃষ্ণ, আমি কি করে যাই বল ভিতরে? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে। ভিতরে যে রাজরানীরা রয়েছে, আমি তাদের সামনে দাঁড়াবো কি করে? আরে সবাই তো তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চেয়ে দেখ, সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে। আয় বন্ধু, আমার সাথে আয়। হরি বল। সাথে করে নিয়ে মা যেই না ভিতরে নিয়ে গেছে, রুক্মিণী, সত্যভামা, ভগবানের সহধর্মিণী যারা সবাই তাকে বরণ করলেন। বরণ করবার পর তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে যেই না বসাবে, সুদামা বলছি, কানাই আমি এখানে বসতে পারবো না। বসবি না মানে? তুই না আমার বন্ধু, আয় বলছি। হাত ধরে জোর করে বসিয়েছে। কোথায় বসিয়েছে? রাজ সিংহাসনে। বলুন দেখি মা, জীবনে যার চেয়ার কপালে জোটেনি তাকে বসিয়েছে সোনার সিংহাসনে। কি করে বসবে সে? হাত পা গুটিয়ে আছে, যাতে কোনো রকমই ছোঁয়া না লাগে। কানাই বলছে, কি রে, এইভাবে কেউ বসে? ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। আরে বল, তাহলে যে কাঙাল গাছের তলায় দিন কেটেছে, আজ সে বসেছে সোনার সিংহাসনে। বাবা, তাহলে জগতের মাঝে একবার অনুভব করুন মা, কে ধনী। এ জগতে কোনো ব্যক্তি, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখবেন দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করে, একটু যদি টাকা পয়সার কোনো ধনী ব্যক্তি থাকে গ্রামে, তারা দেখবেন আফসোস করে, আহা বড় অসহায় বেচারা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হ্যাঁ, গরিব দিনহীন কাঙাল, তাই না? কিন্তু জেনে রাখবেন, এ জগতের ধন সম্পদ আজ আমার আছে, কাল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমার সন্তানেরা। আমি সব হারিয়ে ওই আমার তুলসী তলাতে জীবন কাটবে। তাহলে জগতের সেই মহাধনে ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, যেটা তোমার জীবন থেকে কখনো হারাবে না, কখনো তুমি সেই ধন থেকে তুমি আলাদা হবে না। আজ সুদামা জীবন কাটিয়েছে গাছতলাতে, সেই সুদামা কৃষ্ণ ধনে ধনী হয়ে আজ ভগবানের সোনার সিংহাসনে বসেছে। তাহলে জগতে সেই মহাধনে ধনী মা, যে জন গোবিন্দ ধনে ধনী। নেতাই গৌর হরি বল, হরি বল। আজ সোনার সিংহাসনে বসানোর পর রুক্মিণীকে বললেন, রুক্মিণী তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। আজ আমি নিজেই আমার বন্ধুর চরণ ধৌত করব। কেন জানো? সে যে মস্ত বড় পণ্ডিত, পণ্ডিত এসেছে আমার ঘরে, বিপ্র এসেছে আমার ঘরে, তার চরণ ধৌত করব আমি। দেরি করো না, তাড়াতাড়ি জল নিয়ে এসো। দেরি না করে রুক্মিণী সত্যভামা সোনার থালা চরণ তলে পেতে দিলেন বাবা। এবার সুন্দর করে ভগবান নিজের হাত দিয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছে, চোখের জল দিয়ে চরণ ধৌত করছে। চরণ দুটি হাতে করে নিয়ে দেখছে চরণ থেকে কত রুধির ঝরছে। ভগবানের করকমলে চরণ দুটি নিয়ে মনে মনে বলছে, ভক্ত কত ভালোবাসলে যে নিজের কথা না ভেবে শুধু আমার চিন্তা করে হাজার কষ্টকে ভুলে থাকতে পারে। চোখের জলে চরণ ধৌত করছে সুদামা। আমরা কি দেখেছি মা? ভক্ত ভগবানের চরণ সেবা করে, তাই না? কিন্তু আজ যে উল্টো হয়ে গেল মা, ভগবান ভক্তের চরণ ধৌত করছে। এমন ভক্ত কতজন হতে পারে বলো? গোবিন্দ চরণ ধৌত করছে আর বলছে, সুদামা এই বন্ধু, এতগুলো বছর পরে এসেছিস, আমার জন্য কিছু এনেছিস নাকি?
সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই তো এত বড় রাজ্যের রাজা, তুই রাজ সিংহাসনে বসে থাকিস, তুই রাজভোগ সেবা করিস, রাজ পালঙ্কে ঘুমাস, আমার আনা শুকনো চিড়ে আমি তোকে দেব কেমন করে? যদি তুই না খাস, কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে বলছে, জানিস অনেক চেষ্টা করেছি, কিচ্ছু আনতে পারিনি রে, কি করব বল, কোন রকমে ভিক্ষা করে দিন কাটে, কিচ্ছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে বলছে, সুদামা, আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, তুই ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি যে সেটা তৃপ্তি ভরে সেবা করি। ওরে, বিদুরের ঘরের শাকন্ন যদি আমি সেবা করতে পারি, সবরই রেঠো কুল যদি আমি খেতে পারি, তোর আনা শুকনো চিড়ে খাবো না? সত্য কথা মা, হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যান, দুর্যোধন বলেছিল, এসো সখা, আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, শোনো দুর্যোধন, খেতে যদি হয় আমি তো তোমার কাছে খাবো না, আমি যদি সেবাই করতে চাই তাহলে বিদুরের ঘরে সেবা করব। বিদুর ছিল দাসী পুত্র মা, তাই বিদুরের ঘরে সেবা করেছিলেন ভগবান। বিদুরের স্ত্রী ভুল করে কলা সেবা দেবে বলে খোসাটা দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন, সেটাই সেবা করেছিলেন। কেন মা? তাতে যে ভক্তি ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। রাম অবতারে সবরই যে ছিল সকলের ঘৃণিতা, অবহেলিতা, সেই সবরী মা একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকতো, আর তার জীবনের একটা স্বপ্ন ছিল, রাম আমার কুটিরে আসবে। তাই প্রতিদিন কি বাদ পাবে বনের ভিতরে, গাছ থেকে কুল পাড়তো মা। দেখুন ভালোবাসা কাকে বলে। আপনি আপনার সন্তানকে নিজের বদনের এঁঠো দেন তো? দেন না? সন্তানের এঁঠো আপনি খান তো? তাহলে তাকে ভালোবাসেন বলেই আপনি দিচ্ছেন। আর ভগবানের বদনে এঁঠো দিতে পারে তারাই যারা ভগবানকে ভালোবাসতে পারে, নিজের করে ভালোবাসতে পারে। হরিবোল হরিবোল। তাই সেই সবরই রামকে কি খাওয়াবে? বনে গিয়ে কুল পেড়েছে, গাছের কুল, মুখে দিয়ে দেখছে টক না মিষ্টি, যেটা খেয়ে দেখছে মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা তুলে রাখছে, কেন? রামকে দেবে তাই। হরিবোল হরিবোল। প্রতিদিন ফুল তুলে সেই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে যে পথে রাম ঢুকবে তার কুঠিরে, সেই পথের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতো, কেন? আসতে যেন তার চরণে ব্যথা না পায়নি। তাই গৌর হরিবোল। ভগবান প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার পথে ওই সবরীর কুঠিরে গিয়েছিল এবং সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভগবান সুদামাকে বলছে, বন্ধু, সকলের এঁঠো যদি আমি খেতে পারি, তাহলে তোমার আনা শুকনো চিড়ে আমি কেন খাবো না? তুমি দিতে পারছো না, মনে মনে ভাবছে গোবিন্দ। বেশ, দিতে যখন পারছো না, সময় মতো আমি খেয়ে নেব। কিচ্ছু না বলে তাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে তাকে সুন্দরভাবে সেবা দিল। সেবার পর বলল, বন্ধু, এত পথ হেঁটে এসেছিস, চল এবার বিশ্রাম করবি। এই বলে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিলেন। সুদামা শয়নে আছে মা। দেখতে দেখতে অন্ধকার হতে হতে মধ্যরাত। মধ্যরাত যখন রাত সবাই ঘুমাচ্ছে, সেই সময় ভগবান তার নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দু পা করে সুদামার কুঠিরে প্রবেশ করলেন। সুদামা যেখানে শুয়ে আছে তার চরণের পাশে গিয়ে বসলেন। হরিবল। চরণের ধারে বসে দেখছি চরণ দুটি
কত পথ হেঁটে এসেছে, তাই নিজের করকমল দিয়ে হাত দিয়ে তাই ভক্তের চরণটা সেবা করছে। কেন? অনেক পথ হেঁটে এসেছে, কত কষ্ট হলো তার, যাতে বন্ধু ভালো ঘুমাতে পারে, তাই চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে মা হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। মনে মনে ভাবছে, গোবিন্দ বন্ধু, নিজের কোনো খেয়ালই নেই তোর। সেই শিশুকাল থেকে তুই আমাকে এত ভালোবাসিস, এত কাটা ফুটেছে চরণ তলে, কিন্তু সেদিকে তোর কোনো খেয়াল নেই। হরি বল, হরি বল। কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ও যে ঘুমিয়ে আছে, যদি ঘুম ভেঙে যায়। তাই ধীরে ধীরে চরণের পাশে বসে নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য আছে যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। এখন পরিষ্কার করতে করতে দেখছে কি একটা কাটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, সেটাকে কি করে বের করবে? কিছুতেই সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না। যখন বের করতে পারছে না, দেরি না করে গোবিন্দ আমার নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার কাপড়ের নিচে যে পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে, আর সুদামা চমকে উঠেছে। হঠাৎ গোবিন্দকে দেখতে পেয়েছে। গোবিন্দ বলছে, কি সুদামা, এই পুটুলিতে কি আছে? হ্যাঁ দেখি তো। হাতে করে যেই না তুলেছে, সুদামা বলছে, কানাই দে, আমায় ফিরিয়ে দে, দে বলছি। আরে ফিরিয়ে তো দেবই, আগে দেখি কি আছে। যেই না খুলেছে মা, দেখছে কি তার মধ্যে চিড়ে। ও, তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে তো দিলি না সুদামা। কেন দিলি না তুই বল? কেন দিলি না তুই? তুই কি ভেবেছিস আমি চিড়ে খেতে পারবো না? আরে ক্ষীর সর ননি মাখনে খেতে খেতে আমার আর মুখে কোনো রুচি নেই। এই যে আজকে তুই চিড়ে এনেছিস, আজ আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে ভিজে। আরে বন্ধু, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস, তাই না? আরে এই না হলে কি বন্ধুত্ব? ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই জানিস ভাই, আমি কিন্তু চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে তা তো জানি না, তবে মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন আমি কাঁদছিলাম, আমার মন বলছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তাই গৌর হরিবল হরিবল। চিড়ে ভিজে গিয়েছে চোখের জলে, চিড়ে ভিজে গিয়েছে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ভাইরা ভাইরা দেব বদলে
সুদামা এই জগতে সবাই আমার ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করছিস, আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। হরি বল হরি বল। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, যদি কোনো রাজা কোনো ভিখারি, যদি কোনো কাঙালে কাঙালিনী কলিজীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম। আমা ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যে চিড়ে তুই আজকে দিতে চাইছিস না, তো দ্বিধা হচ্ছে, আগত কলিযুগে কলিহত জীব সে ধনী হোক আর দরিদ্রই হোক, যদি মাটির মালসাই করে ভিক্ষা করে আমাকে চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে মা? মাটির মালসাই। আচ্ছা বলুন দেখি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো এটা ঘোষণা করতে পারতেন যে আমাকে সোনার তালায় খেতে দাও। এটা একমাত্র ধনী যারা তারা পারবে। একজন ধনী ব্যক্তি সোনার থালা তৈরি করে ভগবানের সেবা দেবে, কিন্তু যারা দিনহীন কাঙাল, হরিবল হরিবল, যাদের নিজেদেরই অন্ন কপালে জোটে না, তারা কি করে সোনার থালা বানিয়ে ভগবানের সেবা দেবে? তাই ভগবান তাদের কথা ভেবে এটাই স্থির করলেন যে সে রাজা হোক ধনী হোক আর কাঙাল কাঙালিনী হোক, মাটির মালসার দাম কত মা? 5 টাকা 10 টাকা, তাই তো? যাতে সবাই আমায় সেবা দিতে পারে। আর আমরা খেতে গেলে আমাদের অনেক কিছু লাগে, লাগে না বাবা? ডাইনিং টেবিল চাই, ওপরে একটা ঝাড়বাতি হলে দেখতে ভালো লাগবে, সামনে একটা ফুলদানি হবে, আহা কত কি দরকার আমাদের। একবার আমাদের নিজেদেরই লজ্জা হওয়া উচিত, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি মাটির পাত্রে সেবা করেন, আর আমাদের কত কিছু দরকার হয়, তাতেও শান্তি নেই আমাদের। নিতাই গৌর হরি বল। তাই যারা বুঝেছে তারা কখনো এই সুখ কামনা করে না। দেখবেন অনেকের ঘরে আছে ভগবানের জন্য পাকা ঘর পাকা মন্দির, নিজে থাকে কুড়ে ঘরে। আবার অনেকের আছে সিঁড়ির ঘরে ভগবান আছেন, তার ঝুলকালিতে ভরা, নিজের ঘরে এসি লাগানো আছে। এটাই তো ভক্ত আর অভক্তের তাৎপর্য, তাই না? তাই আজ দেখুন ভগবান বললেন যে আমি এই চিড়ে আগত কলিযুগের সেবা করব। এদিকে রুক্মিণী সত্যভামা বললেন, স্বামী তুমি এই অমৃত সেবা করছো, আমাদের দেবে না? তা গোবিন্দের কাছ থেকে নিয়ে তখন সবাই মিলে সমানভাবে ভাগ করে সেবা করলেন। আর এদিকে কি হলো মা? কিছুদিন রইল ঘরে, সুদামা কৃষ্ণের কাছে রইল। তার মধ্যে দিয়ে গোবিন্দ আমার রুক্মিণীকে ডাকলেন, রুক্মিণী বলো, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা কিছু চাইবো। বলো স্বামী। রুক্মিণী, দেখো আমার বন্ধু সে মস্ত বড় কাঙাল, গাছতলাতে তার দিন কাটে, সন্তানদের এহেন অবস্থা। ও আমার কাছে প্রতিজ্ঞা করেছে জীবনে দুহাত পেতে কিছু চাইবে না, আর ও যদি না চায় আমি ওকে দেব কি করে? মনে করুন বাবা, আপনার বন্ধু খুব ধনী, আপনি কোনোদিন তার বাড়িতে বেড়াতে গেলেন, এখন আপনি বেড়াতে গেছেন দেখে, আপনার চলাফেরা দেখে আপনার সে কিছু টাকা আপনাকে দিতে গেল, বলুন নিজের খারাপ লাগবে কি না? যে ও আমি আজ গরিব বলে, আমি কাঙাল বন্ধু বলে, বন্ধুর টাকা পয়সা আছে বলে সে আমাকে সাহায্য করছে, খারাপ লাগবে কি না মা?
তাই বলছে গোবিন্দ যে জানো রক্ষিণী, বন্ধু যদি আমার কাছে না চায়, আমি যদি ওকে যেচে কিছু দিই ওকে অপমান করা হয়, তাই আমি ওকে কিছু দিতে পারছি না। কিন্তু রক্ষিণী, তুমি তো লক্ষ্মী, যাও না আমার বন্ধুর সমস্ত দুঃখটা দূর করে দাও। পারবে ওর সমস্ত দারিদ্রতা দূর করে ওকে সকল সুখী সুখী করতে? আমার বন্ধু আমার সম সুখ যেন সে পায়। যাও না রক্ষিণী। রক্ষিণী বলে, স্বামী যদি অনুমতি হয় আমি নিশ্চয়ই পারবো, যাও, আর দেরি করো না। দেরি না করে রক্ষিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার প্রাসাদ বানিয়ে আবার চলে এলো মা। কিন্তু সুদামা কিন্তু কিছুই জানে না। বেশ কিছুদিন পর যখন কানার কাছ থেকে বিদায় নেবে, হঠাৎ কানাই বললেন, সুদামা যাবি ভাই? যা, তবে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ রে, চলে যাবার আগে কিছু আমায় বলবি নাকি? কিছু চাস? বল কি চাস? সুদামা বলছে, কানাই এই যে তোকে দেখেছি, আমার জীবনে সব কষ্ট দূর হয়ে গেছে, আর আমার কিছু চাওয়ার নেই। শুধু তোর কাছে আমি একটা কথা জানিয়ে যাই ভাই, যেমন করে আমায় ভালোবাসিস মৃত্যুকাল পর্যন্ত যেন আমায় ভুলে যাস না। চিন্তা করিস না। শোন ভাই, আমার সঙ্গ ছাড়া তোকে করব না, তবে দেখ তুই যা, আমি বলছি শোন, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই তো সবই জানে আমার কি অবস্থা, আবার বলছে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। ভাবতে ভাবতে যাচ্ছে বাবা। পথে যেতে যেতে বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, চারিদিকে দেখছে যেখানে তার গিন্নি তার সন্তানরা ছিল সেখানে তাদেরকে দেখতে পাচ্ছে না। এরা গেল কোথায়? এই গাছতলাতেই তো ছিল, গেল কোথায়? দেখছে বিশাল একটা প্রাসাদ। ও হয়তো কোনো ধনী ব্যক্তি তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি মা, সেই প্রাসাদ থেকে রাজরানীর বেশে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। হরিবল হরিবল। হা করে তাকিয়ে আছে সুশীলার দিকে, চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী এমন করে তাকিয়ে আছো কেন? চিনতে পারছো না তো? শোনো, তুমি কিছু না চাইলে কি হবে, গোবিন্দ তোমাকে সর্বসুখে সুখী করেছে। স্বামী এসো, ভিতরে এসো। স্বামীকে বরণ করে ভিতরে নিয়ে গিয়ে এবার দুজনে ভগবানের বিগ্রহকে নিয়ে সম্মুখে বিগ্রহকে রেখে দুজনে একসঙ্গে গোবিন্দ সেবায় রত হলেন। সবাই আমরা দর্শন করব। এখানেই এবার লীলাকে আমরা বিশ্রাম রাখবো। দর্শন করুন ভক্ত ভগবানের মধুর এই লীলা। তাই এবার দুজনে দর্শন করছি আর গোবিন্দ সেবা দিচ্ছি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার मन हरि 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 बोल। राधे কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল।